আসানসোলের সিবিআই আদালতে লালার হাজিরা, দ্বিতীয়বার হাজিরা কয়লা পাচারের কিংপিং লালার। বিচারকের নির্দেশ অনুযায়ী আজ চার্জ ফ্রেম করার কথা সিবিআই। উপস্থিত হতে পারেন অন্যান্য অভিযুক্তরা। এখনো পর্যন্ত প্রায় 43 জনের নামে অভিযোগ রয়েছে। তবে গত সপ্তাহে আমরা দেখেছিলাম আত্মসমর্পণ করেছিলেন অনুপ মাঝি। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে আত্মসমর্পণ করেছিলেন এবং তারপর বিশেষ সিবিআই আদালতের বিচারক নির্দেশ দিয়েছিলেন যে জামিনের আবেদন মঞ্জুর করা হবে। তবে আগামী 21-এ ফাইনাল চার্জশিট জমা দেওয়ার পর ট্রায়াল শুরু হবে এবং আজই 21শে মে আজই হাজিরা দেবেন তিনি এবং তার সঙ্গে অন্যান্য অভিযুক্তরা, তাদেরও হাজিরা দেওয়ার কথা রয়েছে। এই ঘটনায় 43 জনের নামে অভিযোগ রয়েছে, তাদেরও হাজিরার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। দ্বিতীয়বার হাজিরা কয়লা পাচারের কিংপিং লালার। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গত সপ্তাহেই বিচারপতি তিনি জানিয়েছিলেন 21শে মে চার্জশিট জমা দেওয়ার পর ট্রায়াল শুরু হবে এবং আজ আসানসোলের সিবিআই আদালতে সেখানে লালার হাজিরা। সেই হাজিরার ছবি এই মুহূর্তে এক্সক্লুসিভ ছবি তুলে ধরছি আপনাদের সামনে। ত্রিনাঞ্জন রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। ত্রিনাঞ্জন, গত সপ্তাহে বিচারক জানিয়েছিলেন যে আজ অর্থাৎ 21শে মে চার্জশিট জমা হবে এবং তারপর ট্রায়াল শুরু হবে এবং সেই মতোই আমরা দেখলাম লালা ইতিমধ্যেই সিবিআই আদালতে হাজিরা দেওয়ার জন্য তিনি পৌঁছেছেন। ঠিক কি খবর রয়েছে এই মুহূর্তে? দেখো মাসুমা, যে বিষয়টা হচ্ছে যে বিচারক ঠিক যেরকম বলেছিলেন যে আজকে চার্জ ফ্রেম হবে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে, সেখানে রয়েছে পুলিশি তৎপরতা এবং সেখানে যাকে মাস্টার মাইন্ড বলা হচ্ছে কয়লা পাচার কাণ্ডের কিংপিন লালা, সে উপস্থিত হয়েছে, তার আইনজীবী উপস্থিত হয়েছে এবং যে বিষয়টা বোঝার জন্য বলা যে এই যে 43 জনের নামে অভিযোগ রয়েছে, এখানে ইসিএল অর্থাৎ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের বেশ কিছু অফিসার রয়েছেন, তার সঙ্গে সঙ্গে যারা কয়লার সঙ্গে যুক্ত তারা রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় কথা যারা এই অবৈধ কয়লা কেনা বেচা করত অর্থাৎ ব্যবসাটা করত তারাও কিন্তু রয়েছেন, এমনটা জানতে পারা যাচ্ছে। এবং এক্সক্লুসিভলি আমরা একটু ক্লিয়ার করে দেব যে সমস্ত ইসিএল এর আধিকারিকরা ছিলেন, দেবাশিস মুখার্জি, সুশান্ত ব্যানার্জি, পাণ্ডবেশ্বরের প্রাক্তন মহাপ্রবন্ধক সুভাষ কুমার মুখার্জি, সুভাষচন্দ্র মৈত্র, এই সমস্ত নাম যেগুলো উঠে আসছে তারা হচ্ছে ইসিএল এর আধিকারিক, তাদেরও আজকে আসার কথা। তার সঙ্গে সঙ্গে সাতগ্রাম এরিয়ার যিনি ছিলেন সুরক্ষা কর্মী রিঙ্কু বেহেরা, তার সঙ্গে অভিজিৎ মল্লিক এবং অনুপ মাঝি, তো অবশ্যই অনুপ মাঝি উপস্থিত হয়েছেন। এবং সবচেয়ে বড় বিষয় যেটা আমরা এক্সক্লুসিভলি জানাবো সেটা হচ্ছে এই যে লালা, তার যে কারবার অর্থাৎ ব্যবসা দেখতো, রানীগঞ্জে যে ব্যবসা দেখতো তার নাম নারায়ণ নন্দা, বাঁকুড়ায় যে ব্যবসা দেখতো তার নাম নীরদবরণ মণ্ডল, সহযোগী যে ছিল রত্নেশ ভার্মা, বিকাশ মিশ্র এবং বিনয় মিশ্র, যিনি এখনো ফেরার বলে জানতে পারা যাচ্ছে। তার মধ্যে পরমেন্দ্র কুমার সাউ, ধর্মেন্দ্র কুমার সাউ, সূত্রের খবর তারা চক্রবর্তী, সাজিদ খান, শামসের হুসেন, চন্দন বর্মন, কমলেশ সিং, দীপক ধীবর, রাজেশ বাগাড়িয়া, রাজেশ শর্মা। এর ছাড়া তোমাকে যেটা বলি যে যারা এইখান থেকে কয়লা কিনতো অর্থাৎ পেমেন্ট করতো, আর্থিক লেনদেন ছিল, সে সমস্ত বেশ কিছু কোম্পানি, স্টিল প্রাইভেট লিমিটেড অরিন্দম মণ্ডল, গগন ফেরোটেক লিমিটেডের বিনয় কুমার আগরওয়াল এবং কসমিক ফেরো অ্যালয়ের শ্রীকৃষ্ণ আগরওয়াল, এইরকম টোটাল 43 জন। এখন বিষয়টা দাঁড়াচ্ছে যেটা সূত্রের খবর, এই 43 জন যদি উপস্থিত হয় তাহলে চার্জ গঠন হবে অথবা তাদেরকে এনওসি দিতে হবে, মানে কোনো কারণে তারা হয়তো আসতে পারছে না, যদি আদালতকে জানায় এবং চার্জ গঠনের জন্য তারা রাজি থাকে সেক্ষেত্রে চার্জ গঠন হবে, যেটা সূত্রের খবর। তবে এ বিষয়ে যদি সবাই উপস্থিত না হয় তাহলে আদালত কি ব্যবস্থা নেবে সেটাও কিন্তু বিচারকের উপর নির্ভর করছে। এই মুহূর্তে যে বিষয়টা উঠে আসছে খুব স্বভাবতই বলা যায় যে কয়লা পাচার কাণ্ডের তদন্ত গোটাচ্ছে সিবিআই এবং সিবিআই এর টিম উপস্থিত হয়েছে প্রচুর পরিমাণে কাগজপত্র নিয়ে এবং এক্সক্লুসিভলি যে সমস্ত নাম আমরা জানালাম তাদের আজকে আসার কথা, সূত্রের খবর সবাই এখনো পর্যন্ত উপস্থিত হয়নি। কিংপিন অনুপ মাঝি লালা কিন্তু উপস্থিত হয়েছেন, তার আইনজীবী এসছেন এবং এই মুহূর্তে কিন্তু কোর্ট রুমে শুনানি শুরু হয়েছে বলে সূত্রের খবর এবং সেখানে যারা সঙ্গী সাথী অর্থাৎ পরমেন্দর সাউ, ধর্মেন্দর সাউ, রত্নেশ ভার্মা, যারা এই কাজগুলো হ্যান্ডেলিং করতেন তারা উপস্থিত হয়েছেন, এমনটা সূত্রের খবর রয়েছে। এবং যারা সরাসরি ব্যবসা করতেন সেই নারায়ণ নন্দা, নীরদ মণ্ডল, তারা কিন্তু এখনো উপস্থিত হয়নি বলে খবর, তবে হতে পারে। এই মুহূর্তে
যথেষ্টই কিন্তু একটা কি হবে এরকম একটা বিষয় চলছে আসানসোল সিবিআই বিশেষ আদালতে। এবং দ্বিতীয়বার লালা এখানে কিন্তু উপস্থিত হলো এত বছর পরে, যেটা প্রায় 3 বছর ধরে মামলা চলছে। সেখানে বিচারকের নির্দেশ ছিল যে চার্জ ফ্রেম করতে হবে এবং লালার উপস্থিতি দরকার এবং সিবিআই এর ক্ষেত্রেও তাকে সহযোগিতা করার দরকার ছিল। যদিও তিনি সূত্রের খবর আগে নিজাম প্যালেস এবং রাউজ এভিনিউ আদালতে গেছিলেন এবং দ্বিতীয়বার আজকে সিবিআই আদালতে এসছেন। শুনানি শুরু হবে, কি রেজাল্ট হবে তা শুধু সময়ের অপেক্ষা। তবে কতজন উপস্থিত হচ্ছেন এটা কিন্তু বড় কথা। উপস্থিত হচ্ছেন নাকি না তাদের আইনজীবী উপস্থিত হচ্ছেন নাকি না তারা লিখিতভাবে সায় দিচ্ছেন, এই তিনটে বিষয় দেখার ব্যাপার রয়েছে। এখান থেকে আরো একটা বিষয় জানতে চাইবো, যে গত সপ্তাহে আমরা দেখেছিলাম বিচারক জানিয়েছিলেন রাজেশ চক্রবর্তী যে এই যদি ট্রায়াল একবার শুরু হয়েছে, অর্থাৎ আজ থেকে সেই ট্রায়াল শুরু হলো বলা চলে, ট্রায়াল যতদিন না পর্যন্ত শেষ হবে ততদিন পর্যন্ত অনুপ মাঝি 50 মিটারের বাইরে কোথাও যেতে পারবে না। সেক্ষেত্রে তুমি যেরকমটা বললে যে শুধুমাত্র অনুপ মাঝি নয়, আরো বেশ কয়েকজন অভিযুক্তের নাম, তো তাদের ক্ষেত্রেও কি একই নির্দেশিকা জারি করা হচ্ছে, কি জানতে পারছো? না দেখো, বিশ্বস্ত সূত্রে যেটা খবর যে বেশ কিছু জন, যেমন কেউ হয়তো আদালতের কাছে আদেশ চেয়েছিলেন যে তারা ট্রিটমেন্টের জন্য দিল্লি যাবেন, সেক্ষেত্রে আদালত তাদের নির্দেশ দিয়েছিল এবং সময় বেঁধে দিয়েছিল যে এই সময়ের জন্য আসতে হবে। যেমন খুব সম্ভবত বাঁকুড়া যিনি দেখতেন, বাঁকুড়ার এই অবৈধ কয়লার ব্যবসা দেখতেন, তিনি সম্ভবত জানিয়েছিলেন তিনি কোনো কারণে অযোধ্যা যাবেন এবং সেই অযোধ্যা থেকে তিনি ফিরবেন, তার সময় বেঁধে দেওয়া হয়েছিল এবং 48 ঘন্টা পরপর তাকে খবর দেওয়ার কথা ছিল প্রশাসনকে যে সে কোথায় আছে। তার সঙ্গে আরেকজন অভিযুক্তের কথা আমরা বলতে পারি, যিনি দিল্লি যাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন, তার দাঁতের চিকিৎসা চলছে, তিনি দিল্লিতে এক বেসরকারি জায়গাতে দাঁতের ট্রিটমেন্ট করাচ্ছেন, সেই কাগজ দিয়ে তিনি আবেদন জানিয়েছিলেন এবং সূত্রের খবর তাকেও কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল এবং তার ক্ষেত্রেও তাহলে সমস্যার ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে বিচারকের তরফ থেকে, সেই বিষয়টা আরো একবার স্পষ্ট হলো। আপাতত ধন্যবাদ তোমাকে।